দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার দরজা খুলে গেল রিশাদ হোসেনের সামনে। অস্ট্রেলিয়ার এই লিগে খেলা প্রথম বাংলাদেশি অবধারিতভাবেই সাকিব আল হাসান। তবে একটা জায়গায় রিশাদই প্রথম। এর আগে বিগ ব্যাশের 2 মৌসুমে খেলেছিলেন সাকিব, তবে দুবারই তিনি খেলেছিলেন কোনো না কোনো প্লেয়ারের বদলি হিসেবে। 2014 সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন ইয়োহান বোথার বদলি হিসেবে। পরের বছর মেলবোর্ন রেনেগেডসে 4 ম্যাচ খেলেন আন্দ্রে রাসেলের বদলি হিসেবে। অন্যদিকে প্রথম বাংলাদেশি হিসেবে রিশাদকেই ড্রাফট থেকে কিনেছে হোয়ার্ড হ্যারিকেন্স। 9 বছর পর আবারও বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে বাংলাদেশের কেউ সুযোগ পেয়েছেন। খুশির উপলক্ষে এসেছে ভক্তদের জন্য। তবে এখানে একটা যদি কিন্তুর ব্যাপারও আছে। আদৌ রিশাদের বিগ ব্যাশে খেলা হবে কিনা সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। কারণ সূচি অনুযায়ী আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ। সব ঠিক থাকলে সেই সময় রিশাদের থাকার কথা ওয়েস্ট ইন্ডিজ সফরে ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্টে। উইন্ডিজ দলের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী 8 ডিসেম্বর। এরপরই টি-20 সিরিজ শুরু হবে 16 ডিসেম্বর থেকে, শেষ হবে 20 ডিসেম্বর। এরপরই কি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে যাবেন রিশাদ? এখানেও তো সেই নিশ্চয়তা নেই, কারণ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 27 ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই হয়তো পড়ে যেতে পারেন রিশাদ। দেশের ঘরোয়া টুর্নামেন্ট খেলবেন নাকি খেলবেন অস্ট্রেলিয়ায়, এই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে সেই সময়ে গিয়েই। এইরকম সম্ভাবনার উদ্রেক যে হবে সে কথা রিশাদ নিজেও জানিয়েছেন দেশের জাতীয় দৈনিক প্রথম আলোর কাছে। ওই সময় আমাদের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফর থাকার কথা। এর মধ্যে যদি সুযোগ হয় তাহলে নিশ্চয়ই বিগ ব্যাশে খেলতে চাইব। গত টি-20 বিশ্বকাপে দারুণ পারফর্ম করে সকলের নজর কেড়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। এরপরেই তার সামনে খুলে যায় কানাডার গ্লোবাল টি-20 লিগের দরজা। যদিও দেশের অস্থির পরিবেশ আর ভিসা জটিলতায় সেখানে খেলা হয়নি তার। তবে এবার বিগ ব্যাশে খেলার অপেক্ষা। সব ম্যাচে রিশাদকে পাওয়া যাবে না জেনেও তাকে দলে টেনেছে রিকি পন্টিংয়ের দল। এর মাধ্যমেই বোঝা যায় ভালো খেলার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছেন রিশাদ হোসেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।